হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। অ্যাকচুয়ালি বাড়িতে খাওয়ার জন্য রোজ সকালে আমি অল্প করে ছানা বানাই, তো আজকেও সেটা বানিয়েছিলাম। আর বানানোর পর সেটা সময় হয়ে ওঠেনি খাওয়ার, তো বেঁচে যাওয়া ছানাটা দিয়ে কি করব ভাবছিলাম। তো তখনই আমার ছেলে বলল, মাম্মা ছানা পোড়া বানাবে? তো মনে পড়লো, হ্যাঁ সামনেই তো রথযাত্রা। আর রথ বলতে আমাদের মনে পড়ে পুরীর জগন্নাথ দেবকে। আর পুরীতে বিখ্যাত মিষ্টি হলো, মানে ট্র্যাডিশনাল মিষ্টি হলো ছানা পোড়া। তো সেইটা বানানোর জন্যই আজকে চেষ্টা করলাম একবার। তো প্রথমে আমি ছানাটাকে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম, এবং পুরোপুরি জলটা না ঝরলেও হবে, একটু নরম নরম থাকলেই বেশি ভালো হয়। তো ওই জল ঝরানোর পর একটা পাত্রে আমি ছানাটা নিয়ে নিয়েছি। তার মধ্যে 2 চামচের মতো সুজি ব্যবহার করেছি। আর যেহেতু আমার ছানার পরিমাণ অল্পই ছিল, তো অল্প একটুখানি হবে। আর ওটার সাথে স্বাদ অনুসারে চিনি দিয়ে দিতে হবে। চিনিটা কম বেশি মিষ্টি করেও দিতে পারেন। আর আমি যে 2 চামচ সুজি দিয়েছি আর 1 চামচের মতো চিনি দিয়েছি, আর কারণ আমি খুব বেশি মিষ্টি এখন খাবো, তাই জন্য কম করে মিষ্টি দিয়েছি। আর এদিকে আমি ওটিজিটা 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছিলাম। তারপর ওটা ততক্ষণে মাখা হয়ে যাবে। আর মাখা হওয়ার পর রেস্টে রাখলে চিনিটাও গলে যাবে। তো চিনিটা গলে যাওয়ার পর একটা অ্যালুমিনিয়ামের বোল নিয়েছি। আর তার মধ্যে যেহেতু এটা ট্র্যাডিশনাল মিষ্টি, তার জন্য একটু শালপাতার ফ্লেভারটা থাকলে ভালো লাগবে। অনেকে কলাপাতাও দেয়, কলাপাতাও দিতে পারেন। তো আমার কাছে শালপাতা ছিল, কলাপাতা ছিল না, তাই আমি শালপাতাই দিয়েছি। ওর মধ্যে ওই মিশ্রণটা দিয়ে দিতে হবে। ভালো করে বেশ ঝাঁকিয়ে নিয়ে, যেহেতু আমার ছানা অল্প ছিল তাই অল্প একটুখানি হয়েছে, তো সেটা দিয়ে আমি 180 ডিগ্রি টেম্পারেচারে 40 মিনিটের জন্য আমি ওটাকে বেক করতে দিয়ে দেবো। আর বেক করার পর খেতে এত ভালো হয়েছিল, মানে আমি আর সেটার ভিডিও যখন বের করেছিলাম সেটার ভিডিও নিতে ভুলে গেছি, কারণ সবাইকারই এত ভালো লেগেছে, খেয়ে শেষ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আপনারা চাইলে এটা বাড়িতে ট্রাই করতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই খেয়ে পরে আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটা কি কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে। আজকের মতো এই পর্যন্তই, আসবো পরের একটা ভিডিও নিয়ে।